আবার নার্সিং প্রমাণ করলো যে এখনও নার্সিং প্রফেশন কোনোভাবেই খারাপ হয়ে যায়নি। তাই যারা 2024-এর প্রিপারেশন নিচ্ছ, যারা বাড়ির অনেকেই বলছে যে নার্সিংয়ের জন্য প্রিপারেশন নিয়ে কী হবে, নার্সিংয়ের জন্য পড়াশোনা করে কী হবে, নার্সিংয়ের জন্য পড়িস না, নার্সিং প্রফেশনটা ভালো না, তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো আজকের এই লিস্টে 2021 সালে কতজন ক্যান্ডিডেট, যতজন ক্যান্ডিডেট করেছিল প্রত্যেকে কিন্তু চান্স পেয়েছে, প্রত্যেকের নাম কিন্তু এসে গেছে এই লিস্টের মধ্যে। তো তাই আমি মনে করি যে প্রত্যেকে যারা এখনও এদিক ওদিক ঘুরে চলেছ, জব নেই, চাকরি নেই, একবার অন্তত ট্রাই করে, একবার অন্তত চেষ্টা করে দেখা উচিত যে সত্যিই কি আছে কি নেই। দেখো তোমার কাছে কিন্তু জ্বলন্ত একটা প্রমাণ, নোটিশটা দেখতে পাচ্ছ লেখা আছে অ্যাটেন্ডার ফর অ্যাপয়েন্টমেন্ট অফ হেলথ অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ হেলথ অ্যাসিস্ট্যান্টের জন্য যে অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ যে নিয়োগ প্রক্রিয়া তা কিন্তু ইতিমধ্যে এই লিস্টের মধ্যে সব কিছু দেওয়া আছে, দেখে নেবে যারা এখনও লিস্ট চেক করনি। 2021 সালে যারা এএনএম জেএনএম এক্সামে বসেছিলে, দেখো আমাদের কাছেও অনেক ক্যান্ডিডেট পড়েছিল, আমরা অফলাইন কোচিং করাতাম তো 2021-তে, ঠিক আছে। তো সেখানে অনেকে নার্সিং পরীক্ষার জন্য আমাদের কাছে প্রিপারেশন নিতে এসেছিল, তো তারাও কিন্তু অনেকে চান্স পেয়েছে। কালকে যখন আমাকে ফোনটা করে আমাকে বলে যে দাদা তোমাদের কাছে পড়তাম, আমি এই নাম বলছি, মনে আছে? আমি বললাম হ্যাঁ মনে থাকবে না কেন, তো ভালো পড়াশোনা করতো তারা। তো বললো আমি দেখো তারা চান্স পেয়ে গেছি, তখন আমার মানে নিজের প্রতি একটা নিজের প্রাউড ফিল হচ্ছে যে না সত্যি অন্তত কিছু করতে পারলাম। তো তাই জন্য আমি বলছি যারা এখনও 2024-এ এদিক ওদিক বসে আছো প্রিপারেশন নেবো কি না, হ্যাঁ পড়বো কি না, পড়ে কী হবে, এদিক ওদিক সিট বিক্রি হয়ে যায়, এদিক ওদিক চাকরি বিক্রি হয়ে যায়। আমি এমনও দেখেছি যে দুবেলা দুমুঠো তাদের খাবার জোটেনি, সেই মেয়েটা কিন্তু কালকে তার লিস্টে নাম এসেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার হয়তো আর্থিক দিক থেকে সচ্ছল, শুধু তোমার ভাবনার দিক থেকে কোথাও ভুলের জন্য তুমি আজকে আটকে রয়েছো, তোমার কাছে কোনো কিছু আসছে না, তুমি ভাবছো সব কিছু ভাগ্যে চলে আসবে। ভাগ্যটা কিন্তু এতটাও সোজা না, তাই না? সব কিছু ভাগ্য বলে মেনে নিয়ে বসে থাকলে কোনো কিছু হবে না, চেষ্টা করে দেখতে হবে। তাই 2024-এ যারা এখনও অবধি কোথাও ধরো প্রিপারেশন নিতে পারছো না যে আমি নিতে পারবো না বা নিয়ে কী হবে, তারা আমাদের চ্যানেলের সঙ্গেও জুড়ে থাকো, তোমার টাকা পয়সা কিছু দরকার নেই, তুমি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকলে এমনিতেই যে রেগুলার ক্লাসগুলো এগুলো যদি ফলো করো রেগুলার, তুমি এমনিই চান্স পেয়ে যাবে। আর যারা বলছো যে আমি আরও প্রিপারেশন স্ট্রং করতে চাই বা আরও ডিটেলসে বুঝতে চাই, তারাও কোচিং নিতে পারো। আমাদের কিন্তু অনলাইন অফলাইন কোচিং সেন্টার রয়েছে, দেখো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, এখানে কন্ট্যাক্ট করো, ঠিক আছে। দেখো এখানে কিন্তু ডিটেলসে পড়ানো হয়, তোমাদেরকে আগেও বলেছি যে সমস্ত কিছু পেজ, প্রতিটা বইয়ের পেজকে ডিটেলসে ব্যাখ্যা করে করে পড়ানো হয়। তারপর সেখান থেকে এমসিকিউ প্রশ্নগুলোর সলিউশন করে দেওয়া হয়, তারপর সেখান থেকে মক টেস্ট নিয়ে নেওয়া হয়। এত কিছু যখন করা হচ্ছে এবং তুমি যখন সেগুলোর প্রতি মনোযোগ দিচ্ছ, সেগুলোর প্রতি অ্যাটেনশন যখন তুমি বাড়াচ্ছ, তোমাকে আটকানোর ক্ষমতা কারো নেই। জানি না কে কীভাবে কোচিংয়ে পড়ায়, কিন্তু আমি যতক্ষণ পড়াবো ততক্ষণ কিন্তু অন্তত ক্লাসটা 2 থেকে 3 ঘন্টার ক্লাস হয়, 1 ঘন্টা বা টাইম ধরে 9টায় শুরু করলাম মানে 10টায় শেষ হবে এরকম কিছু না। যতক্ষণ না আমাদের টপিক কমপ্লিট হয় ততক্ষণ আমাকে কিন্তু তোমাদের সঙ্গে তোমাদের যে মহাযুদ্ধ, একটা যুদ্ধই তো, কারণ যেখানে এতজন 3 থেকে 4 লাখ ক্যান্ডিডেট যেখানে পরীক্ষায় বসে, সেই জায়গায় তুমি একটা স্ট্যান্ডে আসছো, তো সেই জায়গায় তুমি তো যুদ্ধই করছো। তো সেই যুদ্ধে কিন্তু আমিও সামিল হই, এবং যতক্ষণ না তোমাদেরকে আমি পুরোপুরিভাবে প্রিপেয়ার করতে পারছি ততক্ষণ কিন্তু তোমাদের সঙ্গে আমিও সেই জায়গায় লেগে থাকতে চাই, ঠিক আছে। তো যারা এত কিছু বললাম ডিটেলসে, তো যারা আরও কিছু জানতে চাও কোচিং সম্পর্কে ডিটেলসে, নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এখানে জেনে নাও, ভিডিওর মধ্যে বেশি কথা বলবো না। চলো আমরা মেন টপিকে আসি। যারা 2021 সালে পরীক্ষা দিয়েছিল এএনএম জিএনএমের জন্য, এবং যারা প্রত্যেক উত্তীর্ণ হয়েছিল এএনএম কোর্সের জন্য এবং জিএনএম কোর্সের জন্য, দেখো জিএনএম কোর্সের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু এখনও বেরোয়নি, তবে কয়েকটা দিনের মধ্যেই বের হয়ে যাবে, ঠিক আছে। কয়েক দিন বা কয়েক মাসের মধ্যে কিন্তু বের হবে, কিন্তু এএনএম এর ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। যারা ইতিমধ্যেই 2021 সালে এএনএম ক্র্যাক করেছিল, তারা যারা এখনও দেখোনি লিস্টটা যে আমার লিস্টে নাম আছে কিনা, তারা দেখো, তোমারও কিন্তু নাম চলে এসেছে, ঠিক আছে। তোমার বাবা মার স্বপ্ন পূরণ কিন্তু হয়েছে, তুমি কিন্তু হাসি ফোটাতে পেরেছো। আমার খুব ভালো লাগছে যে যারা ঠিকমতো খুব টেনশন করেছিল আমার কোচিংয়ে, ভাবতো যে আমার দাদা এই টাইমটা নষ্ট হবে না তো, আমি পারবো তো, তখন সাহস দিতে হয়েছিল যে অবশ্যই পারবে, কেন পারবে না, মানুষ পারে না এমন কোনো কাজ আছে? মানুষ আজকাল কি পারেনি বলো? যেখানে চাঁদে যান পাঠিয়ে দিয়েছে সেই জায়গায় কোনো কিছু অসম্ভব নয় বলে আমি মনে করি। পৃথিবী তোমার হাতের মুঠোয়, তুমি শুধু ভাবনাটাকে একটু পরিবর্তন করো, চিন্তা ভাবনার পরিবর্তন ঘটাও, দেখবে চারিদিকটা কতটা সুন্দর। আর যতটা তুমি ভাবনা চিন্তা নেগেটিভিটি আনবে, দেখবে পৃথিবীটা তোমার কাছে সুন্দর, পৃথিবীটাও না কতটা খারাপ লাগছে নিজে বুঝতে পারো, যে সত্যি পরিবেশটা কতটা খারাপ লাগছে, কারণ তুমি নিজে থেকেই তোমার মনের মধ্যে নেগেটিভিটি সঞ্চার করাচ্ছ। তো মনের মধ্যে পজিটিভিটি সঞ্চার ঘটাও, তবে পৃথিবীটাও তোমার কাছে অনেকটা সুন্দর হয়েই ধরা দিচ্ছে। তো চলো এবার আমরা কি বলেছে না বলেছে একটু দেখিনি। আর হ্যাঁ, 2023 অনেকে আমাকে বলেছিল কি হবে, এএনএম কি থাকবে নাকি 2023-এতে, হলো তো 500 বেশি সিট নিয়ে এএনএম কোর্সে কিন্তু ইতিমধ্যেই 2023-এ ভর্তি হয়েছে অনেক ক্যান্ডিডেট গভর্নমেন্টে, কারণ এএনএম এর প্রত্যেক জন্য গভর্নমেন্টে জব হয়, এএনএম এর কোনো প্রকার প্রাইভেট সেন্টার নেই,
ঠিক আছে, সব গভর্নমেন্ট কিন্তু সেন্টার রয়েছে, প্রত্যেকটা গভর্নমেন্ট ইনস্টিটিউশনে তোমাদেরকে পড়তে হয়, তারপর 2 বছর কোর্স করার পর 3 বছরের বেলায় তোমার লিস্টে নাম চলে আসে, চাকরির লিস্টে তোমার নাম চলে আসে যে তুমি সিলেক্টেড হয়ে গেছো, তুমি হেলথ অ্যাসিস্ট্যান্ট রূপে একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট রূপে তুমি সিলেক্টেড পেয়েছো। তো এবার দেখো কি বলা হয়েছে এখানে কি বলা হচ্ছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টর অফ হেলথ সার্ভিস নার্সিং ব্রাঞ্চ স্বাস্থ্য ভবন থেকে কিন্তু যে নোটিশটা পেতে হয়েছে, এবং স্যালারি পেডটা একটু দেখো অবাক হয়ে যাবে, 22,700 থেকে স্টার্টিং হয়েছে 58,500 পার মান্থ। বুঝতে পারছো স্যালারি প্যাকেজটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? প্রথমে তুমি 22,700 থেকে স্টার্টিং হবে, কয়েকটা মাসের মধ্যে বা কয়েকটা বছর যেতে না যেতেই তোমার বেতন কিন্তু 58,500 পার মান্থ, একটা হায়ার লেভেলের বেতন কিন্তু তোমার এখানে রয়েছে। ঠিক আছে, তারপর তুমি নিচের দিকে চলে আসো, এবার কার কার নাম রয়েছে না রয়েছে একটু দেখে নাও। তো এখানে রয়েছে পূর্বা সরকার কোথায় দেখো, অ্যাড্রেস দেখো না, পীযূষ কান্তি সরকার হচ্ছে বাবার নাম, ওর বাড়ি হচ্ছে উত্তর পারকাটা, তারপর দেখো আলিপুরদুয়ার। ও কিন্তু দেখো নিজের ডিস্ট্রিক্টেই কিন্তু পেয়েছে, প্রত্যেকে দেখো কিন্তু নিজের ডিস্ট্রিক্টে, যার যেখানে ডিস্ট্রিক্ট পাইছে নিজের ডিস্ট্রিক্টেই পাই। ঠিক আছে, যেমন এ দেখো দক্ষিণ দিনাজপুর, এ কিন্তু পূর্ব বর্ধমানে পোস্টিংটা দেওয়া হয়েছে। তারপর দেখো এখানে দেখো রয়েছে পিয়ারি খাতুন ওবিসি এ থেকে রয়েছে, দেখো এর পোস্টিং রয়েছে কোথায়, মুর্শিদাবাদে বাড়ি, মুর্শিদাবাদে কিন্তু পোস্টিংটা পেয়েছে। চুমকি পাল দেখো বীরভূমে বাড়ি, বীরভূমে কিন্তু পোস্টিং পেয়েছে। সৃজনী বাগদি এসসি কাস্টের, দেখো শান্তিনিকেতন কিন্তু বীরভূমের মধ্যে, তো দেখো বীরভূমে কিন্তু পোস্ট পেয়েছে। শুক্লা বিশ্বাস ওবিসি বি, দেখো এর বাড়ি হচ্ছে তোমার আলিপুরদুয়ার, এ কিন্তু আলিপুরদুয়ার। দেখো প্রত্যেকে কিন্তু নিজের ডিস্ট্রিক্টেই পোস্টিং পাচ্ছে, এমনকি কেউ নিজের ব্লকেও পোস্টিং পায়। এত বড় একটা সুযোগ হাতছাড়া করে? 2024 তোমার কাছে স্বপ্ন পূরণের বছর। যা হয়েছে পেছনে সব কিছু ফেলে দাও। যারা নেগেটিভিটি সঞ্চার করছে তোমার মনে, যে পরীক্ষা দিয়ে কী হবে, পড়ে কী করবি, মেয়ে হয়েছিস বিয়ে করে নে, এই করে নে, সেই করে নে, হ্যান করে নে, ত্যান করে নে, সংসার আছে এই আছে, সেটা তো কান দিয়ে সরিয়ে দাও, ওসব ফালতু কথায় কাজ দিন। যখন তোমার এই জায়গায় নামটা আসবে, স্ক্রিনশটটা নেবে আর তাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবে, দেখ তুই বলেছিলি না। ঠিক আছে, যদি বড় হয় বাড়িতে বলবো দেখুন বলেছিলেন না আপনি। ঠিক আছে, আর বন্ধুরা যদি বলে কী হবে, পড়াশোনা আছে নাকি, চাকরি বাকরি আছে নাকি, এই তো সরকারের অবস্থা, কান দিও না, সব কিছুকে নাকচ করে দাও। যখন এই লিস্টটা তোমার সামনে, যখন তুমি এই পিডিএফটা যেমনভাবে আমি খুলছি তেমনভাবে খুলবে, যখন দেখাবে তারা দেখে শুধু অবাক হবে। ঠিক আছে, জাস্ট তারা বলবে, মানে অবাক হয়ে যাবে, ঠিক আছে, আশ্চর্য হয়ে যাবে যে সত্যিই তো আমি বলে ভুল করেছিলাম, তখন তো আমি নিজে করতাম। তো কোথায় কান্না দিয়ে জাস্ট যেটা বললাম করো, 2024 কিন্তু তোমার কাছে একটা সুযোগ রয়েছে। আর হ্যাঁ, লিস্টটা আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিচ্ছি। কালকে রাত্রি নোটিশটা প্রকাশিত হয়েছে, আমাকে একজন আমার ক্যান্ডিডেট ফোন করে বললো যে দাদা আমি এই নাম বলছি, তো আমি পেয়েছি, তো খুব ভালো লাগছে আপনাদের কাছ থেকে এরকমভাবে। তো যাই হোক, সে বলেছিল, তারপর আমি এটা লিস্টটা ডাউনলোড করে দেখতে পেলাম, প্রত্যেকের নাম কিন্তু রয়েছে, যারা প্রত্যেকে পড়েছিল 2021 সালে যারা চান্স পেয়েছিল প্রত্যেকের কিন্তু নাম চলে এসেছে, এবং একটা ভালো স্যালারি নিয়েও নাম এসেছে। আমি এতে খুবই খুশি, এবং তোমরা প্রত্যেকে খুবই খুশি যারা প্রিপারেশন নিচ্ছ। 2024-এও কিন্তু তোমার এরকম একটা নাম আসবে, আমি আশা করছি। খুব ভালো করে প্রিপারেশন নাও, যদি কোচিং নিতে না পারো চ্যানেল দেখেই প্রিপারেশন নাও, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলটা কল করে দিও, আর ভিডিওটা কিন্তু একটা করে লাইক করে দিও। ঠিক আছে, নেক্সট ভিডিও কীভাবে কী করবে না করবে, প্রিপারেশন নেবে, সমস্ত কিছু হেল্প কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো, গুড বাই, প্রত্যেকে খুব ভালো থেকো। আর কারো যদি এটার প্রয়োজন হয় পিডিএফটা, তো ফেসবুকের লিঙ্ক, আমার প্রোফাইলের লিঙ্ক সব কিছু পাচ্ছ, নিচেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সব কিছু পাচ্ছ। আর যারা এখনও চেক করেনি দেখে নাও, যারা 2021-এ ধরো সিলেকশন পেয়ে, মানে 21-এ ধরো তুমি সিলেকশন হয়েছিল এনএমজিএমে, তারপর 2023 তোমার কোর্স কমপ্লিট হয়ে গেছে, দেখে নাও 2024-এ তোমার যে লিস্ট এখানে নাম এসেছে কিনা, প্রত্যেকে কিন্তু নাম আছে এখানে, দেখে নাও কতটা নাম আছে কিন্তু দেখে নেবো। এখানেতে টোটাল 103টে পেজ আছে, তো টোটাল 1,567 জন, 1,567 জনই কিন্তু চান্স পেয়েছিল, তো প্রত্যেকের নাম কিন্তু এসে গেছে। ঠিক আছে, তো তুমি আর বসে না থেকে তুমিও কিন্তু চেষ্টা করো, তোমার নামও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। চলো, প্রত্যেককে গুড বাই।